নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ মুগ ডালের একটি রেসিপি। যে কোনো নিরামিষ দিনে হয় মুগ ডাল, নয়তো মটর ডাল, নয়তো ছোলার ডাল বা বিউলির ডালও হয়ে থাকে। তাই আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে স্বাদে গন্ধে ভরপুর মুগ ডাল বানিয়ে দেখাবো, যেটা খেতে ভীষণ টেস্টি হয়। বানানো একদম সহজ, খেতে হয় অসম্ভব টেস্টি। তো রান্নাটা করার জন্য প্রথমেই এখানে নিয়েছি 1 কাপ মুগ ডাল। এবার আমি কড়াই গরম করে নিয়ে মুগ ডালটাকে ভেজে নেব। এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো মুগ ডালটা নিয়ে নেবেন। তো ডালটা একটু শক্ত করেই ভাজবো। তো 3-4 মিনিট সময় নিয়ে ডালটাকে খুব ভালো করে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। এবার এই গরম ডালের মধ্যেই দিয়ে দিচ্ছি জল। আর এই জলটা এখন কিন্তু প্রচণ্ড গরম, তাই এই জলটাকে একটু চামচ দিয়ে নেড়েচেড়ে জাস্ট আমি একবার ধুয়ে নিলাম। ধুয়ে এরকমভাবেই আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। অপরদিকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি জল। এখানে আমি বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। এবার এই জলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেব। তো আমি ডালটা কড়াইয়ে সেদ্ধ করেছি, তবে আপনারা কিন্তু প্রেসার কুকারে একটা সিটি দিয়েও নিতে পারেন। মুগ ডাল সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, তাই আমি কড়াইয়ের মধ্যেই সেদ্ধ করে নিয়েছি। একটু নেড়েচেড়ে এইভাবেই রেখে দেব 2 মিনিট। তো জলটা যখন ফুটে উঠবে তখন ডাল থেকে যে ফেনাটা বেরোবে সেই ফেনাটা কিন্তু চামচ দিয়ে তুলে ফেলে দিতে হবে, কারণ এর মধ্যে অনেক নোংরা থাকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিটের মতো ডালটাকে সেদ্ধ করে নেব। এখানে দেখুন আমি 15 মিনিট পর ঢাকনাটা খুলেছি। ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা এমনভাবে সেদ্ধ করব যাতে ডালটা গোটাও থাকে আবার একদম গলে না যায়। তো ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন চামচ দিয়ে একটু ঘেঁটে দেব, যাতে করে জলের সাথে ডালটা খুব ভালোভাবে মিশে যায়। তো এবার আমি ডালটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। ডালের মধ্যে জলের পরিমাণটা এমনভাবে দিয়েছি যাতে ডালটা একদম ঘনও হয়ে যাবে না, আবার খুব একটা কিন্তু পাতলাও হবে না। তো এটা পাশে রেখে দিয়ে অপর দিকে একটা শিলপাটার মধ্যে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চির মতো আদা। আদাটাকে একটু গ্রেট করে নেব। তো সম্পূর্ণ আদাটাই আমি একটু গ্রেট করে নিলাম। তারপর এখান থেকে অর্ধেকটা আদা আমি রেখে দিয়ে অর্ধেকটা আদা নিয়ে নেব। তো দেখুন এইটুকু আদা আমি নিয়ে নিলাম আর এইটুকু আদা রেখে দিলাম। এবার অপর দিকে ওই কড়াইটাই একটু ধুয়ে তারপর গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটাকে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তো ভেজে আমি সরাসরি শিলপাটার মধ্যেই নামিয়ে নিলাম। এটা এখন খুবই গরম, তাই ঠান্ডা হতে থাক। অপরদিকে ওই গরম কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। আজকের রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তবে আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও রান্নাটা করতে পারেন। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে একটু ভেজে নেব। শুকনো লঙ্কা গোটা জিরেটাকে একটু ভেজে নিয়ে তারপর যে অর্ধেকটা আদা আমি তুলে রেখেছিলাম সেই অর্ধেক আদা ফোড়নে দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই আদাটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এবার এইদিকে দেখুন যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার এই ডালটা আমি দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝাল বুঝে কাঁচা লঙ্কা। এই ডালের মধ্যে কিন্তু খুব একটা ঝাল ভালো লাগে না, তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন। লবণ আর লঙ্কাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এটা ফুটতে থাক। অপরদিকে যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। তো জিরেটাকে দেখুন একদম মিহি করে বেটে নিলাম। বেটে তুলে নিচ্ছি। এবার পাটার মধ্যে সামান্য একটু জল দিয়ে পাটাটা ধুয়ে তুলে নিলাম। আর ওই জলটা দিয়েই মশলাটাকে একটু গুলে নেব, একটু পাতলা করে নিলাম।
অপরদিকে ডালটাও কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। তো ডালটাকে একটু নেড়েচেড়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না মুগ ডাল, তাই সামান্য একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়, খেতে ভালো লাগে। চিনিটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু পাতলা করে দিয়েছি, কারণ গরম ডালের মধ্যে শক্ত মশলাটা দিলে জমাট বেঁধে যেতে পারে, তাই সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু পাতলা করে দিয়ে দিলাম। তারপর মশলাটা দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে এই ডাল রান্নাটায় অনুষ্ঠান বাড়ির স্বাদটা না পেলেও যেই স্বাদটা আপনারা পাবেন, মুখে লেগে থাকবে, এই স্বাদ কিন্তু জীবনেও ভুলতে পারবেন না। খুব বেশি রিস্ক না করে এই রকম হালকা পাতলাভাবে একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো একটু নেড়েচেড়ে দিয়ে তারপর 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নিলাম। তারপর আবারও একটু নেড়েচেড়ে দিয়ে এবার গ্যাসের আঁচ বন্ধ করে তারপর এখানে দিয়ে দেব 3-4 টুকরো গন্ধরাজ লেবু। তবে লেবুটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটা বন্ধ করে তারপর দেবেন। এবার লেবুটা দেওয়ার পর হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না পরিবেশন করছি। তো বন্ধুরা, একটু পরিবেশন করে দেখাচ্ছি। মুগ ডালের মধ্যে বেশি মশলা দিলে ওর যে নিজস্ব স্বাদ গন্ধ সেটাই কিন্তু নষ্ট হয়ে যায়। আর এটা কিন্তু আপনারা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। তবে আজ আমি ভাতের সাথেই পরিবেশন করছি, আর এটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। এই রকম নিরামিষ ডাল থাকলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। তো বন্ধুরা, নিরামিষ মুগ ডালের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।